সহজে বাঁচবে, করোনা তার পক্ষে। হ্যাঁ, আল্লাহ যদি করোনা কাউকে করোনা দিয়ে নিয়েও যান, নিয়ে এই জন্য যাবেন যে তারে আল্লাহ তাআলা শহীদি মরণ দিতে তার চেয়ে মন চাইছে, তাকে শহীদি মরণ দেবেন বলে করোনা দিয়ে জান্নাতে নিয়ে গেছে, ঠিক নাকি? করোনা এখন বাংলাদেশে, গতকালের এক মাহফিলে বলেছিলাম, এটা হলো কেমন, যেমন সাইক্লোন আসে তোড়জোড়, এত কিলোমিটার গতি নিয়ে আসে, কিছুক্ষণ পরে আবহাওয়া অফিস বলে সাইক্লোন এখন দুর্বল হইয়া সাধারণ বাতাসে পরিণত হইয়া প্রবাহিত হইতেছে, ঠিক না? বাংলাদেশের করোনাও সেই পজিশনে আছে। কত মাহফিলে যাই, হাজার হাজার মানুষ মোসাফা করে। আমি যে করোনারে ডরাইতাম, হুজুর ভাই অন্তত মোসাফার থেকে আমারে বাঁচাও, কই না, কিসের করোনা? জুজুবুড়ির ভয়, করোনার পিছনে ভয়ঙ্করতম এক বিশ্ব জেনোসাইডের, বিশ্ব গণহত্যার একটা ষড়যন্ত্র আছে করোনার পিছনে। আমি জানি, এটা হাদিস থেকেও জানি, ওদের থেকেও জানি। অনেক কিছু চেয়েছিল, আল্লাহ দেয় নাই। এই জন্য বাংলাদেশ সরকারের এটা একটা প্রশংসা যে আপনার সরকারের অধীন এই জাতি, আল্লাহ তাদেরকে করোনা থেকে অনেক ভালো রেখেছে। আমেরিকায় এই সমাবেশ কল্পনা করতে পারবে? জো বাইডেন তো হার্ট ফেল করে মরে যাবে যদি দেখে এই অবস্থা, ঠিক না? ঠিক, এটা ইমান। 50% সেফটি দিবে শুধু ইমান, একজন ইমানদারকে যেই কোনো রোগ বাড়ি থেকে। ডক্টর খালুক নূর বাকি তার ওই বইতে সায়েন্টিফিক গবেষণা দেখিয়ে প্রমাণ করেছেন যে কিভাবে একজন মুমিন 50% মহামারী ইত্যাদি থেকে সে শুধু ইমানের শক্তিতে সে টিকে থাকে। এটা ভ্যাকসিন, ইমান পুরোটাই ভ্যাকসিন। ইমান কি? পুরোটাই ভ্যাকসিন। সূরা ফাতিহা 7 আয়াত 7টা ভ্যাকসিন, ঠিক নয় কি? আমাদের পুরো কোরআন আমাদের ভ্যাকসিনের কাজ করে। আমরা কালোজিরায় বিশ্বাসী জাতি, ওইটাও আমাদের আরেকটা ভ্যাকসিনে কাজ করে। শাহিদ আফ্রিদি সবকার কারণে আপনারা তো ওকে খুব ভালোবাসেন, আমি তো কালোজিরা খেয়ে ভালো হয়ে গেছি। আফ্রিদি বলছে না, আফ্রিকার একজন মন্ত্রী বলছেন না যে আমার করোনা হয়েছিল মধু আর কালোজিরা দিয়েই ভালো হয়ে গেছে। আরো একটা আফ্রিকা কি দেশ জানি, নামটা মনে আসতেছে না, কয় শুধু লতা পাতার ইসলামী এইসব ট্রিটমেন্ট যেগুলো আছে ওগুলো দিয়েছে গোটা জাতিকে, আর কিছুই দেই নেই, গোটা জাতি সুস্থ। আর বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সুস্থ আছি, অনেক সুস্থ আছি। সরকারের কাছে আমি আবদার করি, আমাদের কোনো বাঙালি মুসলমান বিশ্বস্ত বিজ্ঞানী ডাক্তাররা আমাদেরকে কিছু ওষুধ বানাই দেন না, আমরা একটু খাই। বিদেশিগুলি বিশ্বাস লাগে না, কেমনে বিশ্বাস করতাম? কোন নবীরে দিছে বিষ, বিদেশিরা, ইহুদিরা নবীজিকে বিষ দিছে না? ওই বিষের তো সাথে সাথে ওনার সাহাবীরা কয়েকজন মারা গেছে, এবং নবীজিও মৃত্যুর সময় ওই বিষ ক্রিয়ায় উনি শহীদ। আল্লাহ তাআলা নবীজিকে শহীদি মরণ দিয়েছেন ওই বিষ ক্রিয়ায়, তো নবীকে বিষ দিয়েছে। আমাদের কাজী নজরুল ইসলাম সম্ভবত 1922 সালে জেলে থাকা অবস্থায় ব্রিটিশরা একটা ইঞ্জেকশন দিয়েছে। সেই ইঞ্জেকশনের ভিতরে স্লিপিং সেল দিয়ে দেয়া যায়, ঘুমন্ত সেল, কোনো ভাইরাসের কোনো জীবাণুর ঘুমন্ত জীবাণু দেয়া যায়। 20-25 বছর পরে জেগে উঠবে, আপনি শেষ। কবি নজরুল আমাদের বঙ্গবন্ধু টাইপের মানুষ, নজরুলের মতো এরকম শক্তির একজন পুরুষ, চল 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 উদ্ধ গগনে বাজে মাদল, তার ওইগুলি পড়লে এখনো রক্ত, বুড়ার রক্তের মধ্যে আগুন ধরে যায়, ঠিক নয় কি? লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা, এগুলি, এই মানুষটা কিভাবে এরকম হয়ে গেল? বাংলাদেশের সমস্ত কবি, রবি ঠাকুরের তার শারীরিক ফিটনেস তিন ডাবল বেশি ছিল, ঠিক না? জসিমউদ্দিন কবি, আরো যারা কবি আছে বাংলাদেশে, বন্দে আলী মিয়া, তারপরে ফররুখ আহমদ, এদের তুলনা তো কবি নজরুল ছিল 2-3-4 গুণ সাহসী, শক্তি মত্তার মানুষ এবং সৈনিক লাইফের মানুষ, ঠিক না? একটা ইঞ্জেকশন দিয়ে তার লাইফ মার্ডার করে দিয়েছে। এগুলি হয়েছে তো পৃথিবীতে। এই জন্য এইসব বিদেশি ভ্যাকসিনের ব্যাপারে একটু পুলিশি দৃষ্টি নিতে হয়।
পুলিশি দৃষ্টি। পুলিশ যে কোনো লোক দেখলে মনে করবে এটা খারাপ, দলিল দিয়ে আমাকে ভালো প্রমাণ হতে হবে তাকে, তারপরে ছেড়ে দেবে, ঠিক না? আর বিচারক যে কোনো লোক দেখলে বলে লোকটা ভালো, সাক্ষী সাবুতে যদি খারাপ প্রমাণ হয় তখন শাস্তি দিবে। এই জন্য বিচারকের দৃষ্টি আর পুলিশের দৃষ্টি টোটাল ভিন্ন জিনিস। করোনার ভ্যাকসিনের ব্যাপারে আমাদের দৃষ্টি হওয়া কি, কোনটা? পুলিশি দৃষ্টিটা হওয়া উচিত, পুলিশি দৃষ্টি নিব, কইলে খাইয়া লইতাম না। ইন্ডিয়ার 2 মন্ত্রী দেখছি ভ্যাকসিন নেয়, আসলে শূন্য বুঝায়, এমনি খালি দেখাচ্ছে যে নিচ্ছে, আসলে ভুয়া। ফোড়াফুড়িও নাই, টিভে না, খালি এমনি ঢাকি থুইছে আর কি। কোন মন্ত্রী দেখলাম 2-3 জন, কে আর তোদের দরকার? আবার ওখানে শর্ত 6টা, একটা লেখা আছে যে কোনো লাইবিলিটি আমরা নিতে পারবো না, দায় দায়িত্ব সব আপনি যে নিছেন আপনার, মরলে আপনার দায় দায়িত্ব। আরে বাবা, আমার মরার এত শখ, তোর এই ভ্যাকসিন বেটা। আমরা বাংলাদেশ করোনা জয় করি ছাড়ছি আল্লাহর রহমতে। করোনা আমাদের ফেভারিট হয়ে গেছে, করোনা এই বাংলাদেশে ফেভারিট আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে। করোনার চেয়ে ঢের বেশি মারা যায় অ্যাক্সিডেন্টে, করোনার চেয়ে ঢের বেশি মারা যায় ক্যান্সারে, ঘরে ঘরে মারা যায়, ঠিক না? করোনা সেই তুলনায় নস্যিও না। কোন জাতি যদি কোনো বিপদ থেকে বাঁচে, বিপর্যয় থেকে রক্ষা পায়, সেই ক্রেডিটটা সেই জাতির সরকারও পায়, সবার আগে সরকার পায়, ঠিক না? আচ্ছা, আমার এই বক্তব্যে সরকারের নারাজ হওয়ার কিছু নেই, বরং সরকারের এটা ক্রেডিট, ঠিক না? যে আমার ক্ষমতার আমলে তোমরা ভালো আছো, আলহামদুলিল্লাহ। এখন ভ্যাকসিন না দিলে চাকরি করতে দেবে না, ভ্যাকসিন না দিলে বিশ্বব্যাপী কথা, যে ভ্যাকসিন না দিলে ইন্টারন্যাশনাল পাসপোর্ট হবে না, ভ্যাকসিন না দিলে ব্যাংকে ঢুকা যাবে না, শিক্ষকরা বিদ্যালয়ে ঢুকতে পারবে না। তো এগুলি ফালতু কথা, এগুলি ফালতু কথা। এগুলি করার জন্যই তাহলে করোনা আনছো তোমরা। তাহলে এই তোমাদের এই ষড়যন্ত্রের ভিতরে কিছু আছে, কিছু আছেই, সন্দেহ করব, ঠিক না? তোমাদের আচরণ থেকে সন্দেহ করব। আমি বাংলাদেশকে বলছি না, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড জিনিস, ঠিক না? ওয়ার্ল্ড করোনা সংস্থা যারা, করোনার ব্যাপারী যারা, করোনার বিজনেসম্যান যারা, ওদেরকে বলছি। রাজনীতিকরা যদি এসব আল্লাহওয়ালা হন, কোরআনওয়ালা হন, ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে এগুলি বুঝ দিয়ে দেবেন, এই জাতি তাদের দ্বারা রহমত পাবে, হেফাজত পাবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে যারা আনআমতা আলাইহিম, তারা ধার্মিক, তারা কি নবীজি ধর্মকর্ম করেছেন, রাজনীতিও করেছেন। তারপরের জন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি কি করেছিলেন? ধর্মকর্ম করেছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন। তারপরের জন কে? ওমর। কি করেছিলেন? ধর্মকর্মে যেমন, রাষ্ট্রকর্মেও তেমন, দুইটাই ধর্ম দিয়ে চালিয়েছেন কিনা? তারপরের জন, এইভাবে ইসলামের 1000 বছরের ইতিহাস তো এটাই। আচ্ছা, গেল সংক্ষেপ। প্রশ্ন আছে আপনাদের? আমি আজকে খুব অল্প ওয়াজ করতে ইচ্ছে করছিলাম, এই জন্য। আর মাগদুম আলাইহিম হলো যারা রাজনীতিক কিন্তু ধর্মহীন রাজনীতিক, ধর্মহীন রাজনীতিকরা মাগদুম আলাইহিম, আল্লাহর গজবিয়া। মাগদুম আলাইহিম কারা? গজবিয়া কারা? ধর্মহীন রাজনীতিক। রাজনীতি করে কিন্তু রাজনীতির মধ্যে ধর্মকে ঘেঁষতেই দেয় না, ধর্মকে পাত্তাই দেয় না, ইসলামকে আসতেই দেয় না। বিশ্বব্যাপী এই শ্রেণীটা কি? মাগদুম আলাইহিমের আওতাভুক্ত। আর দলিন কারা? রাজনীতিহীন ধার্মিক, ধর্মকর্ম করে, আবার বলে কি ইসলামে কোনো রাজনীতি নেই। বুঝেন না? রাজনীতিহীন ধার্মিক, ধর্মকর্ম করে কিন্তু রাজনীতিতে নেই। রাষ্ট্রে, সমাজে, বাজারে, ব্যাংকে, অফিসে, আদালতে আল্লাহর দ্বীন, শরীয়ত উঠে আসুক, এটা চায় না। এরা হলো দলিন। এরা কি? এই তাফসীরটা ইমাম ইবনে তাইমিয়ার, কার? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। এইটা আল্লাহ তাআলা, দুষ্টুতি থাকতে পারে কিন্তু জ্ঞান আসার পরে যখন মানুষ